ঘরে থাকা দুই একটা সবজি আর শুধুমাত্র আটা দিয়ে একদম কম সময়ে তৈরি করে ফেলুন মুচমুচে খাস্তা স্বাস্থ্যকর টেস্টি রেসিপি। বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যার আড্ডায় একদম জমে যাবে। যারা তেল একদমই পছন্দ করেন না বা তেল খাওয়া বারণ, তারাও এই স্বাস্থ্যকর রেসিপিটি একদিন খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি আর একটা বড় পাত্রের মধ্যে গাজরটাকে ঢেলে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরের মধ্যে দেব একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আর 7 থেকে 8 কোয়া রসুন একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। এগুলো তো সবসময় ঘরে থাকে। একটা গাজরের সাথে দুটো আলু গ্রেট করে নিয়েছি। এইখানে আলুটাকে গ্রেট করার পরে ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে তারপরে গাজরের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখানে চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও অ্যাড করে নিতে পারেন, যেমন ক্যাপসিকাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণের সাথে গাজর, আলু, পেঁয়াজ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট মতন। এদিকে এটা ঢাকা থাক, অন্যদিকে আমি এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1/2 চা চামচ চিনি। ময়মের জন্য দেব সাদা তেল। তারপরে ভালো করে হাত দিয়ে ময়মটাকে মেখে নেব। ময়মটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর সে তো বোঝাই যাচ্ছে। এখানে কতখানি সবজি আমি ব্যবহার করেছি আর দিয়েছি আটা। আটা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে আটার উপরটায় ভালো করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে সবজির মধ্যে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি জল বেরিয়েছে 5 মিনিট রাখাতে। এবার 2 হাত দিয়ে সবজিটার সমস্ত জল চিপে বের করে নিতে হবে। সবজির মধ্যে যেন কোনো রকম জল না থাকে। দেখাই যাচ্ছে যে কত সুন্দর 2 হাত দিয়ে চিপে জলটা বের করে নেওয়া হচ্ছে। এইভাবে হাত দিয়ে চিপে চিপে সমস্ত সবজির ভেতর থেকে জলটা বের করে নিতে হবে। এই জলটা কিন্তু আপনারা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, ফেলবেন না। সবজির থেকে সমস্ত জল বের করে নেওয়ার পরে দেখা যাচ্ছে সবজিটা একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এবার ব্যবহার করব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা, ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেব, যেহেতু অনেকটা পরিমাণ সবজি সেই কারণে বড় চামচের 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দেব বড় চামচের 1/2 চা চামচের থেকে একটু বেশি চাট মশলা। আর কোনো রকম মশলা কিন্তু আমি এতে ব্যবহার করব না। এবার চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবজি সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। আটা মেখে যে একটা ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ওপরে সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এতে কি হলো, আটার ডোটা ভীষণ সফট হলো। বেলে নেওয়ার সময় কিন্তু কোনো রকম তেল বা কোনো রকম আটার প্রয়োজন হবে না। এবার লেচি করে নেব। লেচিগুলো যেমন রুটি করা হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আটার লেচিগুলো তৈরি করে নেবেন। মাঝারি সাইজের বাটির 1 বাটি আটা মেখেছিলাম, সেইখানে আমার 3টে লেচি তৈরি হলো। এবার একটা লেচি নিয়ে রুটির মতন বেশ বড় করে বেলে নেব। একদম কিন্তু বেলার সময় পাতলা করবেন না, সামান্য একটু মোটা রাখবেন। তাহলে ভেতরে পুরটা ভরার সময় কোনো রকম কিন্তু ফেটে যাবে না বা বেরিয়ে যাবে না। কত সুন্দর, এখানে আটার গুঁড়ো বা তেল কিছুই লাগলো না। বড় করে বেলে নেওয়া হয়ে গেল। এবার চামচের সাহায্যে পুরো রুটির ওপরে সুন্দর করে পুরটাকে দিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ রুটিটার গায়ে কিন্তু পুরটা দিয়ে দেওয়া হলো। এবার আস্তে করে এগরোলের মতন মুড়িয়ে নিতে হবে।
পুরনো বন্ধুদের সব সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। কত সুন্দরভাবে রুটিটা একদম রোলের মতন মুড়িয়ে গেল, দেখে মনে হচ্ছে যেন পাটিসাপটা পিঠে। একটা কত সুন্দর তৈরি হয়ে গেল, ঠিক এইভাবে আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছে। আস্তে করে একটা থালার ওপরে সাজিয়ে রাখলাম, তারপরে আবারও একটা লেচি নিয়ে সেমভাবে বেলে নেব। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুর দেওয়া হয়ে গেল ভেতরে, এবার আস্তে করে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে যে কোনো রকম ঝামেলা ছাড়া কত সুন্দর রেসিপিটি তৈরি হচ্ছে। আলাদাভাবে কিন্তু আবার সবজি কোনো রকম তেল দিয়ে কষিয়ে নেওয়ার দরকার নেই, কাঁচা সবজি দিয়েই দুর্দান্ত টেস্টি স্বাস্থ্যকর রেসিপি। যে কেউ সুস্থ থেকে অসুস্থ সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। 3টে লেচি সুন্দরভাবে বেলে নিয়ে একদম রোলের মতন তৈরি করে নেওয়া হলো। এরপরে একটা ফুটো ঝাঁঝিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল একটু হাতে করে মাখিয়ে নেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জল, আর জলের মধ্যে দিয়ে দেব টমেটো। এইখানে আমি বড় সাইজের 1.5টা টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদার কুচি আর 4-5টা রসুনের কোয়া। তারপরে দিচ্ছি ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা। এইগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিট হাই করে দেব। এর উপরে বসিয়ে দেব ফুটো ঝাঁঝরিটা আর সাজিয়ে দেব যে 3টে রোলের মতন করে নিয়েছি সেইগুলোকে। গ্যাস একদম অল্প খরচা করে 2টো রেসিপি কিন্তু একসাথেই তৈরি হয়ে যাবে। এই চাটনিটা খেতে এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন কোনো রকম তেলের প্রয়োজন নেই। এই চাটনিটার টেস্ট কিন্তু একদম মোমোর সাথে যে চাটনিটা পাওয়া যায় সেই টেস্ট। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাপে হবার জন্য। আর এদিকে দেখিয়ে দিচ্ছি যে জলটা ফুটতে শুরু করেছে। যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন ভাপেই এটা তৈরি হয়ে যায়। 5-7 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাপও উঠছে। গ্যাসটা অফ করে দেব আর গরম অবস্থাতেই কিন্তু এটাকে তুলে নেব। কোনো রকম ঝাঁঝির গায়ে একটুও কিন্তু লেগে যাবে না। ঝাঁঝরিটাকে কড়াইয়ের ওপর থেকে সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নিচে যে টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা সিদ্ধ হচ্ছিল এটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এটা জল সমেতই একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু চাটনি দিয়ে খেতে এত দুর্দান্ত লাগে, আর দেখাই গেল যে কোনো রকম তেল ছাড়াই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়ে গেছে। আর এটা সকলে কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে এই চাটনিটার সাথে। এবার একটা চাকু দিয়ে 2 পাশের মাথার দিকের অংশটা কেটে তারপরে ছোট টুকরো করে নেব। মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি, আর ভেতরে দেখা যাচ্ছে একদম সবজির পুরে ভরা। এটা চাটনির সাথে মিশিয়ে খেতে ওফ, জিভের থেকে কিন্তু জল চলে আসবে। 3টে রোলই একদম মাঝখান থেকে কেটে বেশ 6 টুকরো করে নিয়েছি। রেসিপির টেস্টটা আরও টেস্টি করার জন্য এবার একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ ময়দা। রোলের পরিমাণ অনুযায়ী ময়দাটা ব্যবহার করবেন। দেব স্বাদের জন্য ছোট চামচের 1/2 চা চামচ লবণ, আর দেব 1/2 চা চামচ জোয়ান। হাতের তালুতে জোয়ানটা ঘষে নিয়েছি। আপনারা চাইলে আটা মাখার সময়ও জোয়ানটা ব্যবহার করতে পারেন, তবে জোয়ানটা কিন্তু কেউ স্কিপ করবেন না। এবার ব্যাটারটা তৈরি করার জন্য দেব জল। জলটার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। এটা কিন্তু ঘন ব্যাটার হবে না, আবার একদম ট্যালট্যালে জলের মতনও ব্যাটারটা তৈরি হবে না।
ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর কি পর্যায়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে সেটা চামচের সাহায্যে দেখিয়ে দেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। আর এইখানে 1 পিস করে নিয়ে ব্যাটারের মধ্যে 2 পিঠই ভালো করে চুবিয়ে দিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেম একটু হাইতে রাখতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম টু লোয়ে ভালো করে ভেজে নিতে হবে। একইভাবে প্রত্যেকটা পিসই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি যেহেতু 6 পিস হয়েছে সেই কারণে 3 পিস করে 2 বারে ভেজে নেব। নিচের পিঠটা যখন হালকা একটু ভাজা হবে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এত মুচমুচে আর টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। আমি রিকোয়েস্ট করব ঠিক একদিনের জন্য হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আর সেমভাবে আরও যে 3 পিস রয়েছে সেটাকেও ভেজে নেব। চাটনিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। যেমন কালার তেমন টেস্ট, এতে কিন্তু আর কোনো কিছু মিশানোর দরকার নেই। দেব স্বাদের জন্য ছোট চামচের 1/2 চা চামচ বিট লবণ। লবণটাকে চাটনির সাথে মিশিয়ে নেব। আর কিছু কিন্তু এতে ব্যবহার করার কোনো রকম দরকার নেই। এত টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। সবগুলোই কিন্তু এইখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর এত মুচমুচে আর খাস্তা হবে রেসিপিটা, সেটা আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা মাত্র শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।